তো পৃথিবীবাসী আসসালামু আলাইকুম। নারায় তাকবীর, নারায় রাসালাত। ইসলামী মোহাম্মদ আল কারি নয়ন মোহাম্মদ মুস্তফা জিন্দাবাদ জিন্দাবাদ। মোহাম্মদ মুস্তফার উম্মত নয়ন জিন্দাবাদ জিন্দাবাদ। পৃথিবীতে ইমাম মাহদীর আবির্ভাবের সম্পূর্ণতা ঘুষে এসেছে। তাই পৃথিবীর ভিতরে নানা ধরনের আল্লাহ তাআলার অভিশপ্তদের বিচার কার্য এবং আজাবের যে অভিশাপ আল্লাহ ঢেলে রাখছে। এখন আল্লাহ তাআলার জামাতবন্দি হয়ে যান, ইমাম মেহেদীর জামাতবন্দি হয়ে জিন্দেগি যাপন করেন এবং নামাজ কালাম আদায় করেন। সরকার ও তার প্রশাসন ও ইত্যাদি জনগণের ভিতরে আল্লাহ তাআলা দিন ও ধর্মের সাংস্কৃতিক এবং সহযোগিতাকে মুষ্টিগত এবং প্রতিষ্ঠিত করে মজুদ করুন ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদের যথাযথ নিরাপত্তা আল্লাহ তাআলা দিন ও তার হুকুম ও আহকাম আদায় করা সন্ধান করে তালাশ করে নিজের জন্য নির্ধারিত করে নেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার মুখটা খুলেন। হ্যাঁ, দেখেন। আলহামদুলিল্লাহ, আমি মানুষ না, নিশ্চয়ই মাটির দেওয়ার মানুষ আমি, মাটির সাথেই মিশে যাব। অতএব আল্লাহর হয়ে তোমাদেরকে আমি আল্লাহর প্রতি আহ্বান করলাম। আপনি মুখটা ঢেকে কথা বললেন কেন তখন? মাস্ক পরছি, মাস্ক। করোনার কথা আল্লাহ আমারে মনে করে দিছে। দেখ বান্দা, করোনার সময় আমি পুরা পৃথিবীটারে এরকম কি জানি বলে, এই করোনার ভিতরে এটাকে বললে হয় লকডাউন। এখন তো করোনা নেই, এখন তো নাই। তো করোনা নাই দেখে কিছু একটা আজাব দিছে আল্লাহ পূর্বে, ওই আজাবরে ভয় করে এমন যে একটা আজাব চলে, এগুলার ভুলে না যাওয়া মুমিনেরা এটা ভুলে গেলে অবশ্যই রাখো, ভুলে গেলে তো আল্লাহ পাকের এক একটার পর এক একটা আজাব আইব, তুমি কিছুই মনে করবে না। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আসমান জমিন আসমান কখনো মেরে নেয়াল, তারপরে নারকিস হারিকেন দিয়া মানুষকে ঘূর্ণিঝড় দিয়া আচ্ছা রাখেন আজাবের ভিতরে যে পরীক্ষা করতেছে, এটা মানুষ জান না হুন না ভয় কইরা তার হুকুম হাকাম নবীর সুন্নত ও তরিকার ভিতরে জিন্দেগি যাপন করে নামাজ কালাম জিকির আজকার করব। এগুলোই তো এই করার জন্যই তো আমি এই পিছনের সামনের বর্তমানে যেই কোটা আন্দোলন এগুলা হইলো আল্লাহর ফাঁকের মানুষকে ডাকতেছে, আসো মিনহা। আচ্ছা, আপনি কোটা আন্দোলন নিয়ে কি বলেন? জায়কাতুল মউত। তোমরা নিজেরা ভিডিও করে মরো না, তোমরা নিজেদেরকে সংঘর্ষ করে মরো না, আর নিজেদেরকে দোষারোপ করো না। আসলে তোমাদের হায়াত যার গণ হয়ে যাইব, তখন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তোমাদেরকে আল্লাহ তাআলা তুইলা নিতেছে। অর্থাৎ আরজাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এগুলো আল্লাহ তাআলারই, রব্বুল আলামিনেরই এই বার্তাবাহক এবং তার রাজ্যের এবং এই সহযোগিতা এবং তার আচ্ছা ভাই, আপনার নাম কি? বাহিনী। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম হলো নয়নের সুলতান মেহরাব আলী আল মাহাদি। নয়ন আল মাহাদি মানে আপনি কি মানে ইমাম মাহাদি দাবি করেন? না, তাহলে আমার মা রাখছে মোহাম্মদ ইবনে মাহাদি। আচ্ছা, তো আপনি মাথায় মাফলার দিছেন কেন? এখন তো গরমকাল। গরমকাল না বাবুরে, আবহাওয়া। আচ্ছা, আবার আবহাওয়া কি নিয়ন্ত্রণে নাই। এই জন্য কুনসুম শীতে হরে আর কুনসুম বর্ষায় হরে আবহাওয়া না কেউই বলতে পারে না। আচ্ছা জায়গায় যে এখানে দেখা যায় আপনি আসমান জমিন আসমান, আবার আসমান জমিন আসমান, হারালতের মালিক আল্লাহ তাআলা। জোরের নামাজ পড়ছো তুমি? হ্যাঁ ইনশাআল্লাহ, জোরের নামাজ পড়ছি। জোরের খাবার খাইছো? হ্যাঁ না, খাই না, এখনো খাবার খাই না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমার এই ভিতরে ভিডিওর উপর হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আপনি তো দেখলাম ঝালমুড়ি বিক্রি করতেন। ঝালমুড়ি বেশি, চানাচুর বেশি, ডাব বেশি, আনারস বেশি। তারপরে সরকারকে আমি সাহায্য করছিলাম পদ্মা সেতুর ব্যাপারে, যমুনা সেতুর ব্যাপারে। কিভাবে আপনি সরকারকে সাহায্য করছেন? আমি সাহায্য করছি না, বঙ্গবন্ধুর কন্যা আপনার জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর বান্দা জনাবে শেখ হাসিনা মাজনিনী আমাদের বাংলাদেশের
এই কূটনীতিক এবং নেতৃত্ব নীতিকের হ্যাঁ, পরমতা হ্যাঁ। আল্লাহর প্রতিষ্ঠ লগ্নে তিনি অপূর্ণভাবে নিখুঁতভাবে কার্যক্রম করে যাচ্ছে। আমরা তার পাশে, তার ডাকে আমরা আছি। আমরা আমরা জেকুব ভাইয়ের ওয়ার্ডের লোক, আপনি জেকুব ভাইয়ের ওয়ার্ডের লোক? ওয়ার্ডের লোক। তার আরো আছে না, হ্যাঁ। আবুদুল কাদের, আব্দুল কাদের, ওবায়দুল কাদের? ওবায়দুল কাদের, আমার চাচা। আপনার চাচা? ইয়ে